মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো, সবাই কিন্তু আনন্দে আত্মহারা। কিন্তু সবাই কি আনন্দে আত্মহারা? সবাই কি পাস করবে? সবাই কি যে মিনিমাম কোয়ালিফিকেশন দরকার সেটা কি পাবে? যারা পাবে না তারা কি করবে? তাদের জন্য আজকের ভিডিওটি। আমি বলবো তাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তারাও কিন্তু এই পরীক্ষাতে পাস করবে। কিন্তু কিভাবে? বোর্ড কি তাদের গ্রেস মার্ক দেবে? তোমার স্কুলে তোমাকে প্রজেক্টে বা কত নাম্বার দিয়েছে বা দেবে, এই নিয়ে কিন্তু আজকের আলোচনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমিও বুঝতে পারবে যে তোমাদের গ্রেস মার্ক তোমাদের দেওয়া হবে কিনা। আমি আজকে পুরো ডিটেলস নাম্বার নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব। তোমরা জানো যে তোমাদের মোট যে পরীক্ষা, সে মোট পরীক্ষা কত? এই মোট পরীক্ষা কিন্তু তোমাদের কত, অর্থাৎ মোট পরীক্ষার নাম্বার কত? 700। তোমরা জানো যে এই 700-র মধ্যে প্রতিটি সাবজেক্ট কিন্তু তোমাদের কত? 100 নাম্বার হয়েছে। এর মধ্যে রিটেন হচ্ছে 90 এবং প্রজেক্ট হচ্ছে কিন্তু 10 মার্ক। তোমাকে এই 90-এর মধ্যে মিনিমাম 15 পেতে হবে। এবং প্রজেক্টে কি করে, এটা টোটালটা কিন্তু স্কুলের হাতে কিন্তু এই নাম্বারটা। প্রত্যেক স্কুলই চাইতে ছাত্রছাত্রী কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা পাক। এবার তোমাদের বলি যে প্রতিটি সাবজেক্টে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু 25 পেতে হবে। তাহলে 7 × 25 = 175। এটা হলো তোমার কি টোটাল এই পাস মার্ক। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 25 করে পাও, তাহলে 7টা সাবজেক্টে কত হবে? 175। তুমি যদি 175 পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এবার দেখো, তুমি যদি 90-এর মধ্যে 15 পাও আর স্কুল থেকে যদি তোমাকে 10 দিয়ে দেয়, তাহলে তুমি কিন্তু তোমার দেখো নাম্বার 25 হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কি 15 পেতে হবে, আর স্কুল থেকে যদি তোমাকে প্রজেক্টে 10 দেয় তাহলে তুমি কিন্তু পাস করে যাবে। এবার সাপোজ ধরে নাও তুমি রিটেন পরীক্ষায় পেয়েছো 14 এবং প্রজেক্টে পেয়েছো কত? 10। তাহলে দেখো তুমি একের জন্য ফেল করে যাচ্ছ। কিন্তু পর্ষদ বা পরীক্ষক বা এক্সামিনার এটা কিন্তু তারা চায় না। তারা চায় যে ছাত্রছাত্রীটা যাতে পাস করে যায়। এর জন্য তোমাকে এখানে কি করবে? 1 নাম্বার গ্রেস দিয়ে দিবে, দিয়ে তোমাকে কত? 25 করে দিবে, দিয়ে তোমাকে কি করবে? পাস করে দিবে। এইটা তোমার বোর্ডের বা যে এক্সামিনার, এটা কিন্তু তারা সবসময় কিন্তু এটা চায় যে তুমি যাতে পাস করে যাও। বা সাপোজ ধরো তুমি পেয়েছো 13, প্রজেক্টে পেয়েছো কত? 10, তাহলে তোমার কত? 23 হচ্ছে। এখানে কি করবে যারা পরীক্ষক বা এক্সামিনার, তারা কিন্তু তোমাকে 2 নাম্বার গ্রেস করে দিয়ে তোমাকে কিন্তু 25 করে দিবে, দিয়ে তোমাকে কি করবে? তোমাকে কিন্তু পাস করে দিবে। এটা তুমি যারা এক্সামিনার, তুমি এইটুকুটা তাদের প্রতি বিশ্বাস রাখতে পারো বা ভরসা রাখতে পারো। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি ফেল করবে না। তাহলে তোমার গ্রেস মার্ক দিয়ে তোমাকে কিন্তু পাস করিয়ে দেবে। যে কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন, কত নাম্বার পেলে সেকেন্ড ডিভিশন, কত নাম্বার পেলে থার্ড ডিভিশন, এবং কোন সাবজেক্টে কত পেলে তুমি AA, A+, A, B+, B, C, D এই নাম্বারগুলো পাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো একটু। এবার দেখো, তুমি AA, তুমি যদি 90 থেকে 100-র মধ্যে পাও তাহলে তোমাকে AA দেওয়া হবে। আর A+ কত হবে? তোমার 80 থেকে 89 যদি পাও তাহলে সেটা হবে A+। এবং A কত হবে? তোমার A হবে 60 থেকে তোমার কত? এই 79। এই B+ হবে তোমার কত? এই 45 থেকে 59, এবং B হবে 35 থেকে তোমার এই 44, এবং C হবে তোমার 25 থেকে এই 34, এবং D হবে বিলো 25, অর্থাৎ বিলো এই 25 হবে কিন্তু D কিন্তু হবে। তাহলে দেখো, এইটা হলো তুমি সাবজেক্টের যে গ্রেড, সেই গ্রেড অনুযায়ী কিন্তু এই নাম্বারটা তোমাকে দেওয়া হবে। এবার দেখো, তুমি যদি থার্ড ডিভিশন পাও তাহলে তোমাকে পেতে হবে
175 থেকে 314 মধ্যে তোমার এটা কি হবে থার্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশনটা হবে 315 থেকে এই 419 এবং ফার্স্ট ডিভিশন হবে তোমার 525 থেকে কিন্তু এই 700 মধ্যে কিন্তু তোমার ফার্স্ট ডিভিশন হবে। যারা 75 মার্কস পাবে, যারা 75 মার্কস পাবে তাদের বলা হয় কি স্টার। তাহলে এই হলো তোমার কি এই নাম্বারের স্ট্রাকচার। তাহলে দেখো তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি মিনিমাম 25 পাও তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করে যাবে। তাহলে আশা করি তোমার আর কোনো চিন্তা নাই। তাহলে তুমি তোমার মতো করে আনন্দ করো। এই যে বাকিটা সময়, এই বাকিটা সময় তুমি কিন্তু তোমার মতো করে রিল্যাক্সে কাটাও। তোমার যা লিখে এসছো তুমি যদি মিনিমাম 12-14 পাও তাহলে কিন্তু তুমি অনায়াসে কিন্তু তুমি কিন্তু পাস করে যাবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।